মা ঋতু কোথায়? ওই বৌমা তো ওর বাবা মার সঙ্গে দেখা করতে গেল। কি বাবা মার সাথে দেখা করতে গেছে? কই আমাকে তো একটাবার বলেনি। আমার পারমিশন ছাড়া বাপের বাড়ি চলে গেছে। আরে আরে আমার কথাটা শোন, মানে মেয়ে মানুষ না, এই এতদিন পরে বাবা মার সঙ্গে দেখা করতে গেছে, ওর একটু ভালো লাগে। তুই রাগ করবি না, হ্যাঁ? যাক। কি রাগ করবে না? কি রাগ করবে না? জানিস বাবা, ওর বাপ মাকে এনে আমাকে অনেক অপমান করছে। আবার 20, আবার তুমি বলতেছো কেন? চুপ করো। 20 লাখ টাকা কাবিনের টাকা চেয়েছে। আবার আমাকে ফকিন্নি টকিনি বলে যা মুখে আসছে অপমান করছে। আরে তুমি থামো। যাক, ভুল করলেও খুব জ্ঞানের একটা কাজ করেছিস মা। 20 লাখ টাকা দেনমোহর করেছিস। এবার ওরা বুঝবে কত ধানে কত চাল। দেনমোহরের ঠেলা খায়নি তো। থাক না বাবা এসব কথা, এতদিন পর কি দরকার এসব বলার। না রে মা, তোর শাশুড়ি না তোর জীবনটা নিয়ে ইচ্ছা মতন খেলছে। তোকে কোনো মূল্য দেয় নাই, তোর নামে বদনাম করছে, তোকে অত্যাচার করছে। এটা আমি আর তোর বাবা কিভাবে সহ্য করবো বল? এটা তো মেনে নেওয়া যায় না। ওনাকে একটা কঠিন শাস্তি দিতে হলো না, আমাদেরকে ওই দেনমোহরের টাকাটা আদায় করতেই হবে। জানি না, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো মা। ঋতু, ঋতু, তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়িতে কেন এসেছো? আমি আমার বাবার বাড়িতে এসেছি। আমি আমার বাবার বাড়ি আসতে পারবো না? না, আসবে না। তোমার বাবা মা তোমার হাজবেন্ডকে ছোট লোক বলে, আর কত কিছু বলে, আমাকে নানাভাবে অপমান করে। তুমি এখানে কেন এসেছো? এই ছেলে, এই এদিকে দেখো, এসব কি যাতা বলছো? আপনি চুপ থাকেন। আমি আপনার সাথে কথা বলছি না, আমি ঋতুর সাথে কথা বলছি। সুমন, তুমি ভুলে যাও না উনি আমার বাবা। হ্যাঁ, ভুলে তো গেছিলাম। 6টা মাস হয়ে গেছে আমাদের বিয়ে। কই তোমার বাবা তো একটাবার ফোন দিয়ে তোমার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। তোমার বাবা তো শুধু জানে ওই দেনবহনের টাকাগুলো, আর কিছুই সে জানে না। তারপরে তুমি এখানে কেন এসেছো? ও আচ্ছা, আমার ফ্যামিলি কি তোমাকে একটুও ভালোবাসেনি? আমার বাবা মা কি তোমার একটুও যত্ন করেনি? নাকি আমি তোমাকে ভালোবাসিনি? কোনটা? না, তুমি আমাকে ভালোবাসো না। তোমার বাবা মাও আমাকে ভালোবাসে না। আরে তোমার বাবা মা তো আমাকে কাজের বুয়ার মতো ট্রিট করে। দিনের পর দিন এই অসুস্থ শরীরটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তোমাকে কতবার বলেছি, কখনো তুমি আমার কথা শোনোনি। কারণ তুমি তো মা ভক্ত ছেলে, তুমি তো বোঝারই চেষ্টা করোনি। একা একটা অসহায় মেয়ে কাজ করতে 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 আমি অতিষ্ঠ হয়ে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি আমার বাসায় থাকবো। তার মানে তুমি কি বোঝাতে চাও? তোমার ডিভোর্স দরকার? ইয়েস, ঠিক ধরেছ। তুমি ডিভোর্স দিয়ে ডিভোর্সের কাগজ আর দেনমোহরের টাকা নিয়ে দয়া করে এখানে এসে আমার মেয়েকে তুমি মুক্তি দিয়ে যাও। কি ব্যাপার, হাওয়া কি বের হয়ে গেছে? তোমার ফ্যামিলির নামে আমরা নারী নির্যাতন মামলা দেব। দেখো তোমাদের কি করি।